প্রতিটি আইটি প্রফেশনালসের কম্পিউটিং সম্পর্কে ধারণা থাকাটা অনেক বেশি জরুরি। আদারওয়াইজ আপনি বেশি দূর যেতে পারবেন না। আপনি যদি লিডিং পজিশনে যেতে চান, দ্যাট মিনস আপনাকে কম্পিউটিংয়ের বেসিক নলেজটা আপনাকে রাখতেই হবে। অ্যাডভান্স জানলে আরও ভালো। আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার যদি কম্পিউটিংয়ের ভালো নলেজ না থাকে, আপনি আসলে ওই লিড পর্যায়ে যেতে পারবেন না। স্পেশালি আমরা যারা সফটওয়্যার কিউ ইঞ্জিনিয়ার আছি, সো আমাদের মাস্ট কম্পিউটিংয়ের নলেজটা থাকা দরকার। কম্পিউটিং বেসিক্যালি বিষয়টা হলো যে আপনার হোল সিস্টেম অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। আপনার একটা কম্পিউটারের মাউস, কিবোর্ড থেকে শুরু করে তার র্যাম, প্রসেসর, হোল সিস্টেমটা কীভাবে কাজ করে, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কীভাবে কাজ করতেছে, ফুল সিস্টেমটা যদি আপনি প্রপারলি না জানেন, আসলে ভালো ডেভেলপার হতে পারবেন না, ভালো কিউএ টেস্টারও হতে পারবেন না। দেখবেন ডেভেলপার আবার একটা ফিচার ডেভেলপ করে দিছে, কিন্তু সামহাও সেটা ক্র্যাশ করতেছে, সামহাও মেমোরি লিক হচ্ছে এবং স্যুট করছে না। অ্যাকচুয়ালি আপনার প্রত্যেকটা ভার্সনের সাথে সেটা স্যুট করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টসের সাথে সেটা স্যুট করতে হবে, এবং প্রত্যেকটা পোর্ট, কোন পোর্টের সাথে কোনটা কানেক্টেড। একটা কম্পিউটার কিন্তু অনেকগুলো পোর্ট থাকে, সো পোর্টেরও নির্দিষ্ট লিমিটেশন আছে, কতগুলো ডাটা সে ট্রান্সফার করতেছে, কতগুলো রিসিভ করতেছে, সব কিছুই আসলে কম্পিউটিংয়ের ভিতরে পড়ে। ফুল সিস্টেমটা আপনার যে একটা প্রোডাক্ট আপনি বা একটা সফটওয়্যার যে আপনি রেডি করেছেন, ওই সফটওয়্যারটা আপনার হোল সিস্টেমে আসলে প্রপারলি কাজ করতেছে কিনা। আপনার একটা সিস্টেম আপনি রেডি করেছেন, সো এটা হাজার হাজার লাখ লাখ মানুষ ইউজ করতেছে, সো কার সিস্টেমে কীভাবে রিয়্যাক্ট করতে পারে, কার সিস্টেমে সেটা ক্র্যাশ করতে পারে, কার সিস্টেমে সেটা স্যুট করছে কি করছে না, আপনার সেটা বুঝতে হবে। আপনি যখন ডেভেলপমেন্ট করছেন তখনই আপনার সেটা নলেজে থাকা দরকার যে আমার ওইটা স্যুট করবে কি করবে না। সো কম্পিউটিং নলেজটা আসলে সবারই মিনিমাম বেসিক নলেজটা থাকা দরকার, যে আপনি যখন ডেভেলপমেন্ট করতেছেন তখন যেন ওই যে প্রোডাক্টটা আপনি ডেভেলপ করতেছেন ওই প্রোডাক্টের সাথে স্যুট করে ওই নলেজটা বা ওই থিঙ্কিংটা যেন ডেভেলপমেন্টের সময় আপনার মাথায় থাকে। আর স্পেশালি সফটওয়্যার কিউ ইঞ্জিনিয়ারদের আপনার মাস্ট থাকা লাগবে। আদারওয়াইজ আপনি টেস্টিংয়ের ক্ষেত্রে আপনি যা টেস্ট করতেছেন অবশ্যই আপনার আইডেন্টিফাই করতে হবে যে, এবং ওই প্রত্যেকটা প্রোডাক্ট বা সফটওয়্যার আপনার যে সিস্টেম ইউজ করতেছেন সিস্টেমে প্রপারলি ইউজ করতেছে হচ্ছে কিনা, বা সিস্টেমের কোন গ্যাপ তৈরি করলে, কীভাবে গ্যাপ তৈরি করলে আপনি ইস্যুটা পাবেন বা বাগ পাবেন, ওই বিষয়টা আপনার থিঙ্কিংয়ে আসতে পারে শুধুমাত্র আপনার কম্পিউটিং নলেজ থাকলেই। থ্যাংক ইউ।